তো বন্ধুরা রাত্রের বেলা কবুতর লফটের কাছে আমি চলে আসলাম। তো দেখতে পাচ্ছ তো লফটাও আমি আটকা দিছি। তো তোমাদেরকে আমি গিরিবাজ কবুতর বা দেশি কবুতর যেই কবুতর আছে যাই হোক আমি কবুতরের রাত্রের আপডেট দেবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো প্রথমে তো কবুতর লফটের ভিতরে আসি তো মানে খুশির খবর পেয়ে গেলাম। তো দেখো কবুতর জোড়াটা ডিম দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ ডিম দিয়ে দিচ্ছে, আর হয়তো কালকের মধ্যে হয়তো সাদাটার একটা ডিম দিয়ে দিবে। আর এদিকে এই কবুতরের আপডেটটা দিয়ে আগে দেখো এই কবুতরটা বাসা করছে, এটা হয়তো 2 থেকে 3 দিন, 2 থেকে 3 দিনের মধ্যে ডিম দিয়ে দেবে। আর কালো এখানে আছে। আর লালু কোথায়? লালুর ডিমে দেখো খুব সুন্দরভাবে তা দিচ্ছে। তো এই কালো গিরিবাসটা দেখছো এও খুব সুন্দরভাবে তা দিচ্ছে ডিমে। হাত দিলে দেখো কেমন দেখো। আর ওর জোড়াটা এই যে এখানে বসে আছে, তো কপি দেবো। এই ভাসলাতে মুখ আটকানোর কারণ হচ্ছে একটা কবুতর 2-3টে করে আপেল বেটি দখল করে রাখতেছে, সেই জন্য মূলত এটা করা। তো মুখ্য কবুতর তো দেখতে পাচ্ছ, মুখ্য কবুতর খুব সুন্দরভাবে ডিমে তা দিচ্ছে। তো দিকে হুমাটাও আছে, একটা বাচ্চা গিরিবাসটা আগে তো খুব সুন্দর হয়ে গেছে বাচ্চাটা। আর দেশি দাও বলে দেশি, এই দেখো দেশি নিচে ঢুকতেছে আর এই কবুতরটা নিচে আছে। তো ওইটার মনে করো কি অসুখ ধরে গেছে। আর দেখো এই গিরিবাসটা এখানে আছে। আর দেশি দুইটা ফাইনালি দেশি দুইটা এই নিচের খোপটা তার উপরে খোপটা দেশি দুইটা আমি দখল করে নিছে। এখন দেশি দুইটা রাত্রেবেলা করে ওই খোপে থাকতেছে, ডালে আর থাকে না। যাই হোক খোপটা দখল করলে তো ভালোই হয়, এছাড়া ডিম বাচ্চা কাচ্চা করবে না। আর এদিকে আছে এই গিরিবাসটা, দেখতে পাচ্ছ কত সুন্দর গিরিবাসটা হয়ে গেছে আগের থেকে টনটনা। আজকে দেখি মানে খুব বলতে খুব ডাকাডাকি করতেছে। তো মুরগিগুলা এখন খাঁচার মধ্যে নেওয়া হয়নি, তো মুরগিগুলাকে এখন দেখবো চলো। তো দেখো মুরগিগুলা এর উপরে বসে আছে মুরগিগুলা। তো মুরগিগুলোকে ধরি খাঁচায় নিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাই চলো। না এক হাতে ধরা যাবে না। তো মুরগিগুলো খাঁচা দেখতে পাচ্ছ, এই খাঁচাতে মুরগিগুলো রাখি, এই দেখো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।